আমরা জানি যে শরতের আশ্বিন মাসে শারদীয় দুর্গাপুজো হয়ে থাকে, কিন্তু আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসেই হতো, যা বাসন্তী পূজা নামে আমাদের কাছে পরিচিত। পৌরাণিক তথ্য থেকে জানা যায়, ভগবান শ্রী রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে মা দুর্গা পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তেই। শরতের আশ্বিন মাসে শারদীয় দুর্গাপুজোতে যেমন অবাঙালিরা নবরাত্রি করে, ঠিক তেমনভাবেই চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোর এই সময় 9 দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করে থাকে অবাঙালি সম্প্রদায়। শরতের আশ্বিনের অকাল বোধন সম্পর্কে অনেকেই জানেন যে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্তির জন্য অকালে পুজো করেছিলেন, তাই এই পুজোর আর এক নাম অকাল বোধন। কিন্তু আমরা জানি না আদি দুর্গা পুজোর ইতিহাস। চৈত্র মাসে কিভাবে আর কে আরাধনা করেছিলেন দেবী দুর্গার? দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে। বহুকাল পূর্বে সুরথ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পৃথিবীর রাজা এবং যোদ্ধা হিসেবে রাজা সুরথ ছিলেন খুবই দক্ষ। একদিন প্রতিবেশী রাজ্য তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন। এই সুযোগে তার মন্ত্রী ও সভাসদরা লুটপাট চালায় এবং তার ধনসম্পত্তি ও সেনাবাহিনীর ওপর দখল নেন। নিজের কাছের লোকেদের এমন আচরণে তিনি হতবাক হয়ে যান। তাই রাজার সুরথ মনের দুঃখে বনে চলে যান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে একসময় তিনি ঋষি মেধা বা মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সমাদর করে আশ্রমেই তাকে আশ্রয় দিয়ে থাকতে বলেন। কিন্তু বনের মধ্যে থেকেও রাজার মনে সুখ শান্তি ছিল না। এর মধ্যে একদিন বনের মধ্যে রাজার সুরথ সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলেদের কল্যাণ ও অকল্যাণের কথা এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব হারিয়েছে, এখনো তারা তাদের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষিকে একথা জানাতেই তিনি বলেন যে এই সবই পরমেশ্বরী মহামায়ার ইচ্ছেতেই এমনটা হচ্ছে। তখন সুরথ দেবী মহামায়ার কথা জানতে চাইলেন। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায়, ঋষি মেধার বাণী শুনে সুরথ ও সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা ও দুর্গাপুজো করলেন এবং শেষে দেবী দুর্গা তুষ্ট হয়ে তাদের দেখা দিয়ে সুরথকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান প্রদান করলেন। রাজা দেবী মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন, আর সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো। আপনাদের সকলকে জানাই বাসন্তী পুজোর আন্তরিক অভিনন্দন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পুরাণ কাহিনী চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।